ভাবলাম ডিমটা একটু অন্যরকমভাবে করব। তো প্রথমে আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি, ডিমটা সিদ্ধ করে আমি ভেজে নিলাম ডিমগুলোকে। আর ওইদিকে পালং শাকটাকে একটুখানি জলে গরম করে একটুখানি আমি মিক্সিতে পেস্ট করে নিলাম আর কি। পেস্ট করে তারপরে আমি ডিমগুলোকে তুলে রেখে তারপরে আমি ওটার মধ্যে গরম তেলে একটুখানি চিনি দিলাম। চিনি দিয়ে তারপরে আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি এগুলো একে একে সব দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভাজা ভাজা করে তার মধ্যে হলুদ, লবণ স্বাদ মতো দিলাম। দিয়ে তারপরে লঙ্কা গুঁড়ো, তা জিরে গুঁড়ো দিলাম। তারপরে ধনে গুঁড়োও দিতে পারো তোমরা, তো আমার ছিল না জন্য আমি দিইনি। তো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওটার মধ্যে তার মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিব। ডিমগুলোকে দিয়ে ভালো করে আবার একটুখানি কষিয়ে নিয়ে আর কি, তারপর যখন তেলটা ছেড়ে যাবে তখন আমি ওই মিক্সিতে যে পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে হালকা অল্পটুকু জল দিব, বেশি জল দিব না, একটুখানি মাখা মাখা টাইপের হবে আর কি, দিয়ে দিব। দিয়ে ব্যাস তারপরে আমি নামানোর আগে একটুখানি গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, না দিলেও হয়, কোনো ব্যাপার না। তো ওটা দিয়ে ব্যাস একটুখানি নাড়াচাড়া করে ব্যাস হয়ে গেল, বেশিক্ষণ লাগেও না এই রান্নাটা করতে। তো ওইভাবে খেয়ে দেখো তোমরা, ভালোই লাগে খেতে। আমি একটুখানি করলাম এইভাবে, তো ভালোই লেগেছে খেতে। তো তোমরাও ট্রাই করে দেখো। তো কেমন লাগলো আমার রেসিপিটা।